নদীর ধারে এক ছোট্ট গ্রাম, নাম তার বেলতলা। শান্ত নিস্তব্ধ, সুন্দর সেই গ্রাম। কিন্তু মানুষ বলে এই গ্রামের পুরনো ভাঙা বাড়িটার ভেতর নাকি এখনো কেউ থাকে। না, কোনো মানুষ নয়, এক আত্মা, এক অপেক্ষার গল্প। সূর্য ডুবে গেছে, নদীর জল চিকচিক করছে, পাড়ের বট গাছের পাতা হাওয়ায় দুলছে। দূরে একটা ভাঙাচোরা বাড়ি, জানালায় মাকড়সার জাল, আর বাতাসে ভেসে আসছে হালকা গানের মতো আওয়াজ। গ্রামের লোকেরা বলে ওটা রত্নার গান, যে মেয়েটি নিজের বিয়ের আগের রাতেই হারিয়ে গিয়েছিল নদীর জলে। বহু বছর পরে শহর থেকে আসে এক তরুণ ফটোগ্রাফার, রাহুল। ও পুরনো জায়গা আর গল্পের ছবি তুলতে ভালোবাসে। গ্রামের মানুষ ওকে সাবধান করে, ওই ভাঙা বাড়ির দিকে যেও না বাবু, ওখানে শান্তি নেই। রাহুল হাসল, ভূতটুত কিছু নেই, আমি শুধু ছবি তুলতে এসেছি। সেই রাতেই রাহুল ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল নদীর ধারে। চাঁদের আলো পড়ছে জলে, চারপাশে হালকা কুয়াশা। হঠাৎ দূরে সে দেখতে পেল এক মেয়ে, সাদা শাড়ি পরা, খোলা চুলে হাওয়া লাগছে, নদীর দিকে চেয়ে আছে। রাহুল ভেবেছিল হয়তো গ্রামের কেউ। সে ডেকে উঠল, এই শুনছেন, ছবি তুলব? মেয়েটি মুখ ঘোরালো না, শুধু বলল, আজ আমার বিয়ে। রাহুল অবাক হয়ে এগিয়ে গেল, বিয়ে এই রাতে? হঠাৎ বাতাস জোরে বয়ে উঠল, পাতাগুলো ঘূর্ণি খাচ্ছে। রত্না ধীরে ধীরে মুখ ঘোরালো, চোখে অদ্ভুত আলো, ঠোঁটে বিষণ্ণ হাসি। আজ আমার বর এসেছে। তারপর চারপাশ অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা নদীর ধারের রাহুলকে খুঁজে পেল। সে অজ্ঞান হয়ে পড়ে আছে, ক্যামেরা পাশে। বৃদ্ধা ঠাকুমা জল দিয়ে মুখে ছিটিয়ে দিলেন, ওই দিনেই তো রত্নার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে তো আর ফিরল না। রাহুল ধীরে ধীরে ক্যামেরা খুলল। ভেতরের ছবিটিতে দেখা গেল রত্না লাল শাড়িতে, গলায় ফুলের মালা আর ঠোঁটে মৃদু হাসি। কয়েক মাস পরে শহরের এক প্রদর্শনীতে রাহুল তার ছবিটা রাখল, নাম দিল দ্য ব্রাইড হু ওয়েটেড। লোকেরা মুগ্ধ হয়ে ছবিটার সামনে দাঁড়িয়ে থাকত। কেউ জানত না ছবির পেছনে ছিল এক অসমাপ্ত বিয়ের গল্প, এক মেয়ের অপেক্ষা যে এখনও নদীর ধারে দাঁড়িয়ে আছে তার বর আসবে বলে।